আজকে আপনাদের দেখাবো মোরগ শংসা পিঠা। ফারহান, কেমন হয়েছে খেতে? সুস্বাদু। কেমন সুস্বাদু? অনেক মজা। অনেক মজা। আসসালামু আলাইকুম। এগুলা মুরগির মাংস আমি ঝুরা ঝুরা করে নিয়েছি, পেঁয়াজ কুচি ঝুরা ঝুরা করে নিয়েছি। আমি মুরগির মাংস আর পেঁয়াজ কুচিকে এখন ভাজা ভাজা করে নিব, কারণ আমি আজকে মোরগ শংসা পিঠা বানাবো। এই পিঠাটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। একটু ঝাল ঝাল করে তৈরি করতে বলছে, গোস্তটা ঝাল ঝাল খেতে তাদের ভালো লাগে। আমি এই পিঠাটা বানানোর জন্য মাংসের ঝুড়াগুলা ভাজা ভাজা করব, একটু ঝাল ঝাল করে। আমার হয়ে গেছে মাংসের ঝুড়াগুলা ভাজা ভাজা। এই ভাজা ভাজা মাংসগুলা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু, কিন্তু আজকে আমি পিঠা তৈরি করব, ভাত দিয়ে খাবো না। এখন চাউল বাটবো, কারণ কারেন্ট নেই। পাটায় বেটে চাউল বেটে পিঠা তৈরি করতে হবে। আমার বাচ্চা থাকতেছে, আমি বাটতেছি। এখন আমি নিজে একটু ছেঁকে নিচ্ছি। বাচ্চা পোলাপান যদি না পারে, সব কাজেই শুধু একবারই করতে আসে, পারুক বা না পারুক। আমি এখন চাউলের গুঁড়াগুলাকে সিদ্ধ করে নিয়েছি। এখন ভালো করে মতে নিব, কারণ ভালো মতো না মতলে এটাগুলাকে রুটি বানাতে সমস্যা হবে। আমি রুটি বানানো শুরু করলাম। এই পিঠা একটু বড় বড় সাইজের হয়, এর জন্য নিজে নিজে একা একা তৈরি করা যায়। অন্য পিঠা হলে একজন রুটি বানায়, একজন কেটে সাহায্য করতে হয়। এই পিঠাটা কারো সাহায্য লাগে না, নিজে রুটি বানিয়ে নিজেই কাটা যায়। আমিও প্লেটে কেটে কেটে রাখতেছি। কিছু পিঠা প্লেটে রেখে তারপর জাল ধরাবো। এক সাইডে পিঠাগুলা ভাজবো, আর এক সাইডে আমি পিঠা তৈরি করে নিব। আমি পিঠা এখন ভেজে নিব। কিছু পিঠা হয়ে গেছে আমার, জাল ধরে ভাজবো। এই যে দেখুন, আমার পিঠা ভাজা শুরু হয়ে গেছে, কিছু পিঠা ভাজা হয়েও গেছে। আজকে পাটায় চাল বেটে পিঠা তৈরি করার জন্য অনেক রাত্র হয়ে গেল, দেরি হয়ে গেল। এই পিঠাগুলা কার কার খেতে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পরিবারের সবাই এই পিঠাগুলা খুব ভালোবাসে, আমারও ভালো লাগে। তার মধ্যে আজকে অনেক বারবার কারেন্ট চলে যাচ্ছে আর আসতেছে। রাত্রের বেলা বারবার কোনো কাজ করার সময় যদি কারেন্ট চলে যায়, বারবার খুবই বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নেই। তবু কাজ যখন শুরু করেছি, শেষ করতেই হবে। রাত হয়ে গেল আজকে অনেক। এটা আমার প্রায় শেষ পর্যায়ে ভাজা পিঠা ভাজা এখন শেষ হয়ে যাবে। এই যে দেখুন, মচমচা এই পিঠাগুলা খেতে খুবই সুস্বাদু। আমার ছেলেকে জিজ্ঞেস করবে এখন কেমন হয়েছে এই পিঠা। আমার ছেলে খেয়ে বলতেছে খুবই মজাদার পিঠা, এই পিঠাগুলোই সবচেয়ে বেশি স্বাদ। আমার কাছেও ভালো লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।